হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলী রহমান। আমাদের আজকে ভিডিও টপিক হচ্ছে মিক্সচারের রিপ্লেসমেন্ট রিলেটেড একটা ম্যাথস। এই ম্যাথসটা খুবই সহজ। এটা একদম রিসেন্টলি এসেছিল অফিসার জেনারেল এমসিকিউ এবং রিটেন দুই জায়গাতেই। তাহলে সহজ ম্যাথসটাকে আমি আমার এই প্লেলিস্টে কেন অ্যাড করছি, কারণ আমি যেটা খেয়াল করলাম এই ম্যাথসটা আমরা নর্মালি সবাই পারি, এক্স ধরে করতে পারি, আমরা রেশিও অ্যাডজাস্ট করেও করতে পারি। সমস্যাটা হচ্ছে রেশিও অ্যাডজাস্ট করে করার সময় দুইটা ওয়ে আছে, একটা নর্মাল ওয়ে, একটা রেশিও অ্যাডজাস্টমেন্টের মধ্যে আরেকটু শর্টকাট ওয়ে। হ্যাঁ, তো ওই শর্টকাট ওয়েটা করতে গিয়ে যারা ওই শর্টকাটটা জানে না তাদের কাছে ওইটা অনেক উইয়ার্ড মনে হয়, প্লাস যারা জানেও তাদের মধ্যে একটা কনফিউশন আছে যে আমি যে ওই রেশিওটা অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পরে অ্যাডজাস্টেড কোন ভ্যালুটার সাথে আমি রিয়েল ভ্যালুটাকে ইকুইভ্যালেন্ট করবো, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। এই ম্যাথসের এই যেটা রিটেনে আসছিল, এই দিস ওয়ান, এটার সলিউশন দেওয়ার পরে আমি এটা খেয়াল করলাম যে সবার মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন চলে আসছে। এই জন্যই আমি ম্যাথসটাকে ডিসক্রাইব করার জন্য সিলেক্ট করেছি আর কি। তো ঠিক আছে, আমরা প্রথমে যেটা করি যে প্রথমে আমরা ওয়েটা শিখি। যারা জানি তারা তো জানি, যারা জানি না আপনার এক্স ধরে ম্যাথসটা করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি না। অনেকেই নর্মালি রেশিও অ্যাডজাস্ট করেও করতে পারেন, সেটাও আমি দেখাচ্ছি না। আমি যেটা দেখাচ্ছি যে রেশিও অ্যাডজাস্টমেন্ট করে করার মধ্যেও আরেকটু শর্টকাট ওয়েতে। সেটা কি, এটা ইনিশিয়ালি আমি কেন করছি, মানে কী সেটা বোঝাচ্ছি না, আমি আগে করি। আপনি জাস্ট প্রসেসটা শিখেন। প্রসেসটা একটু উইয়ার্ড, দেখতে একটু উইয়ার্ড মনে হবে, হ্যাঁ, যে লজিক্যাল মনে হবে না, আসলে ইনিশিয়ালি লজিক্যাল এটা মনে হয় না। প্রসেসটা কি কী দেওয়া আছে, ধরেন দুইটা কম্পোনেন্ট দেওয়া আছে, মিল্ক, ধরেন যে মিল্ক আছে আর হচ্ছে ওয়াটার আছে। মিল্ক আছে কত, 6.5। হ্যাঁ, এরপরে কী করলো, 22 লিটার তারা রিপ্লেস করলো কী দিয়ে, ওয়াটার দিয়ে। হ্যাঁ, কী দিয়ে রিপ্লেস করেছে এই কথাটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে প্রসেসের জন্য। কেন সেটা পরে বলছি। তো ওয়াটার দিয়ে রিপ্লেস করছে না, যে 22 লিটার রিপ্লেস করলো। 22-এর মধ্যে কী আছে, মিল্ক ছিল, ওয়াটার ছিল, মানে এটা আমরা ফেলে দিয়েছি, আর তারপরে শুধু অ্যাড করেছি ওয়াটার। আচ্ছা, এরপরে তাহলে রেশিওটা কত হলো, 9 আর 13। আচ্ছা, আমরা এখানে যেটা বলি যে আমাদের নেক্সট স্টেজটা থাকে যে একটা রেশিওকে আমরা সেম রেশিওতে কনভার্ট করি, সেম রেশিও। এটাই কনফিউশনের জায়গা, যে আসলে তো কোনোটা সেম থাকে না। মিল্ক কী করে, জাস্ট রিডিউসড হয়। ওয়াটার কী করে, ইনিশিয়ালি একটু রিডিউসড হয়, এরপরে অ্যাড হয়ে আবার সেটা বেড়ে যায়। তাহলে সেম তো কেউই থাকছে না, তাহলে আমি কেন সেম করবো? হ্যাঁ, এটাই প্রশ্ন, এটাই হচ্ছে মূল প্রশ্ন। এটা আমরা পরে বুঝবো, আগে জাস্ট প্রসেসটা বলি যে আপনি একটা রেশিওকে সেম করে নেবেন। এখন কথা হচ্ছে কোন রেশিওটাকে সেম করবো, যে কোনোটাকে করলেই হবে, মিল্ক নাকি ওয়াটার? না, এক্ষেত্রে মনে রাখবেন যেটা আপনি রিপ্লেস করলেন যা দিয়ে, সেটা না, সেটা বাদ, সেটাকে করা যাবে না, সেটাকে করলে ম্যাথস হবে না আর কি। এটা হচ্ছে যেটা রিপ্লেস করেন নাই, মানে জাস্ট ফেলে দিয়েছেন কিন্তু ওইটার অ্যাড করেননি, সেটা কোনটা, আমরা মিল্ক তো কোনো অ্যাড করিনি, জাস্ট ফেলেছি। তো আমরা এটাকে সেম করব। সেম করার মানে কি, আপনি এই 6 আর 9 আর হচ্ছে এলসিএম নিয়ে নেন, লসাগু। লসাগু করার জন্য কী করতে হবে, 6 আর 9 লসাগু হচ্ছে 18। সো আপনি এটাকে গুণ করবেন হচ্ছে 3 দিয়ে, এটাকে গুণ করবেন হচ্ছে 2 দিয়ে। তাহলে এটা কি হচ্ছে, 6 2 3 6 18 আর 5 3 15, এটা হচ্ছে 9 2 18 আর এটা হচ্ছে 13 2 26, রাইট? তো এই যে এই জায়গাটা আসলে কিন্তু দেখতে উইয়ার্ড, যে মিল্ক তো সেম নাই, মিল্ক তো কমেছে, রাইট? মানে অরিজিনালি আমি যদি চিন্তা করি, মিল্ক তো কমে যাওয়ার কথা, তো আমরা সেম কেন করছি, এটা নিয়ে পরে কথা হবে। আপনি জাস্ট সেম করবেন, করার পরে আপনি জাস্ট কী করবেন, হ্যাঁ, এখন তাহলে যেটাকে সেম করেছেন ওইটা নিয়ে তো আর করার কিছু নাই, ওর তো কোনো চেঞ্জ নেই, 18 আছে। চেঞ্জ হলো কে, মানে আপনার ওয়েতে চেঞ্জ হলো কে। ওয়াটার ছিল 15 থেকে এটা 26 হয়েছে, মানে টোটাল কত বেড়েছে, কত ইউনিটস বেড়েছে রেশিও, 11 ইউনিটস। তো আপনার এটা ছাড়া তো আর কোনো ডেটা নাই আসলে আপনার এখানে কাজ করার মতো। সো আপনি এটাকেই নেবেন, এটাকে ইকুইভ্যালেন্ট করবেন ওই যে অ্যাকচুয়াল যেই কোয়ান্টিটিটা দেওয়া আছে, সেটা কত, 22 লিটার। দিস ইজ ইকুইভ্যালেন্ট, তার মানে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 22, তার মানে 1-এর হচ্ছে 2। আমার দরকার কত, আমার ম্যাথসে কী চেয়েছে, যে রিপ্লেস করার পরে ফাইনালি আমার হচ্ছে ওয়াটারের কোয়ান্টিটিটা কত। তো সেই ওয়াটার কোয়ান্টিটি হচ্ছে, তাহলে আমাদের রেশিওতে হচ্ছে 26। আমরা তাহলে বলবো 26-এর ভ্যালু হচ্ছে কত, 52। হ্যাঁ, এ পর্যন্ত মানে প্রসেসে কারোর কোনো সমস্যা নেই। তো আমরা এই প্রসেসটা জানলাম, এইটাই অ্যাপ্লাই করার সময়, ধরেন যে এই প্রসেসটা আপনি এখন জানলেন,
বুঝলেন কিনা সেটা পরের ব্যাপার, যে কেন করলাম বুঝি নাই, আমি তখনও বুঝাই নাই, তো আমি জানলাম, জেনে আমি এখন ওই সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে চাই। এই করতে গিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন চলে আসছে। তো এই ম্যাথসটা কিন্তু আরও সহজ কেন খেয়াল করেন। আমরা ইনিশিয়ালি বলেছে মিল্ক আর হচ্ছে ওয়াটার 5 আর হচ্ছে 3, এরপরে হচ্ছে যে 16 লিটার 16 লিটার হচ্ছে ওরা রিপ্লেস করেছে, ওই ওয়াটারই অ্যাড করেছে, করার পরে এই রেশিওটা হচ্ছে 5/7, রাইট। তো দেখেন আপনার জন্য সহজ করে দিয়েছে, আপনাকে আর ওই মিল্কটা সেম করা লাগে নাই, ওরা সেম দিয়ে দিয়েছে, ওরা মিল্কটা হচ্ছে সেম দিয়ে দিল। তো তাহলে কি আমার সেম করার প্যারা নাই, আমি জাস্ট তাহলে কি বলবো যে ঠিক আছে এটা 3 থেকে 7 হয়েছে, মানে হচ্ছে 4 হয়েছে ইউনিটস, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 16, যেটা একটাই অরিজিনাল ভ্যালু আছে। এখন এইটা বের করতে গিয়ে সবার মধ্যে কনফিউশনটা চলে আসছে, যে এই প্রসেসে করতে গিয়ে যে মূল মিশ্রণের পরিমাণ কত ছিল নির্ণয় করো। তো মূল মিশ্রণ কত ছিল আপনার কাছে ইনিশিয়ালি কী মনে হবে, যে যা দিয়ে শুরু করলাম সেটাই তো মূল মিশ্রণ, বলাই তো হচ্ছে 5:3, তাহলে 8। তো অনেকেই দেখা যায় এটার ভ্যালু বের করে ফেলতে পারে যে 8 = what, এটা ভুল। কেন ভুল পরে বলতেছি। আচ্ছা, মূল মিশ্রণ প্রথম নর্মালি আগে এটা চিন্তা করেন, মূল মিশ্রণ শুরুতেও যাই ছিল শেষেও তাই আছে, তাই তো হওয়ার কথা, তাই না? যে আপনি যা নিয়ে শুরু করেছিলেন রিপ্লেস করেছেন, যা ফেলেছেন ততটুকুই রিপ্লেস করেছেন, তো আপনার মূল মিশ্রণ কিন্তু চেঞ্জ হয় নাই, তার মানে শেষেরটাও কিন্তু মূল মিশ্রণ। শুধু প্রথমটাই যে মূল মিশ্রণ ব্যাপারটা তা না, মূল মিশ্রণ মানে হচ্ছে মূল মিশ্রণ ইকুয়াল টু ইনিশিয়াল ইকুয়াল টু ফাইনাল, সব কিছুই সেম। তো আমি ইনিশিয়ালটা পর্যন্ত বাদ দিই, এটা না, আমি ফাইনালটা নিচ্ছি। ফাইনালটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই যে ভাই ফাইনালটা কেন, এটা তো ইনিশিয়াল না ভাই, ফাইনাল যা ইনিশিয়ালও তা, এটাই এই ম্যাথসের মূল থিম। যে আমি তো কম বেশি রিপ্লেস করি নাই, যে 14 ফেলেছি 16 অ্যাড করেছি, বা 16 ফেলেছি 14 অ্যাড করেছি, তা করি নাই। তাহলে আপনি এই 5 আর 7 আপনি এইটা নেন, এটা ঠিক। হ্যাঁ, প্রথমটা কেন ভুল সেটা আমি পরে বলছি। তো 7 আর 5-এর যোগফল কত? 7 আর 5-এর যোগফল হচ্ছে 12, 7 আর 5 হ্যাঁ 12। তাহলে 12-এর ভ্যালু হচ্ছে, 4-এর ভ্যালু যদি 16 হয় তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 4, 12-এর ভ্যালু হচ্ছে তাহলে 48, রাইট? ওকে, এখন হ্যাঁ, এখন অনেকের কথা হচ্ছে যে 5/3 না কেন। এখানকার মূল ইস্যুটা হচ্ছে এই 5/3 আপনার এই প্রসেসে ইনিশিয়াল কোয়ান্টিটি না, এটাই বুঝতে হবে, এটা মোটো ইনিশিয়াল কোয়ান্টিটি না। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কী, হোয়াট ইজ দিস? ইনিশিয়াল না, আমার কাছে তো ইনিশিয়ালি মনে হচ্ছে, ও তো 5/3 ইনিশিয়াল বললো, সে বলেছে, আপনি তো এটা একটা মানে কী বলবো এক্সট্রিম বা আপার শর্টকাটে চলে গিয়েছেন। হ্যাঁ, তো ওইখানে আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা আপনি কী। এই 5/3টা হচ্ছে মূলত, দেখেন এটা যদি ইনিশিয়ালি হতো তো এই রেশিও কিন্তু সেম থাকার কথা না, রাইট? আপনার হচ্ছে ডেফিনেটলি মিল্ক অফ ওয়াটার, আপনার হচ্ছে এটা যখন অ্যাডজাস্ট করবেন আপনার মিল্কটা তো একটু কমা উচিত ছিল। তো এটা হচ্ছে মূলত কোন সিনারিও, দিস ইজ নট দ্য ইনিশিয়াল সিনারিও, এটা হচ্ছে আপনি প্রথমে 5/3 রেশিওতে আপনার কাছে একটা মিশ্রণ ছিল, আপনি যে 16 লিটার ফেলে দিলেন, এরপরের যে কোয়ান্টিটিটা এইটা হচ্ছে সেটা, এটা হচ্ছে সেই সিনারিও যে আমি ফেলে দেওয়ার পরে আমার রেশিওর তো কোনো চেঞ্জ আসে না, কোয়ান্টিটির চেঞ্জ আসে। যে ইনিশিয়ালি 5/3তে আমার কাছে একটা কোয়ান্টিটি ছিল, আমি সেখান থেকে 16 কোয়ান্টিটি ফেলে দিয়েছি, হ্যাঁ আমার কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে কিন্তু আমার রেশিওর কিন্তু চেঞ্জ হয় নাই, সেটা 5:3 আছে। সো আমি এটা শুরু করছি ওই জায়গা থেকে যে এই 5/3টা হচ্ছে ওই সিনারিওটা, আমি 16 লিটার ফেলে দিছি, ফেলে দেওয়ার পরে আমার কাছে যা ছিল এটা হচ্ছে তাই। তো 16 লিটার ফেলে দেওয়ার পরে 16 লিটার ফেলে দেওয়ার পরে আপনি কি করেছেন, আর 16 লিটার অ্যাড করেছেন, কি অ্যাড করেছেন? শুধু ওয়াটার, মিল্ক তো অ্যাড করেন নাই। তো আপনি 16 লিটার ফেলে দেওয়ার পরে ধরলেন যে হ্যাঁ আমার এখন 5 মিল্ক আছে, 3 হচ্ছে ওয়াটার আছে, রাইট? তো এরপরে শুধু আমি 16 ওয়াটার অ্যাড করলাম, তার মানে মিল্কের কিন্তু কোনো চেঞ্জ নাই, এই যে দ্যাটস ওয়াই এই মিল্ক 5 আর 5টা হচ্ছে সেম আছে, আমরা এই জন্য এটাকে সেমে কনভার্ট করে নিই। এরপরে জাস্ট আমরা হচ্ছে কী করি, 16 লিটার অ্যাকচুয়াল ওয়াটার অ্যাড করি, যেটা আমার রেশিওতে ছিল 3 থেকে হলো 7,
এই জন্য আমরা এই যে চেঞ্জটা আমরা তাহলে বলি যে ওই সেকেন্ড সিনারিও 16 লিটার ফেলে দেওয়ার পর যে সিনারিও ছিল সেইখান থেকেই জাস্ট 16 লিটার ওয়াটার অ্যাড করার ফলে আমার 7 হইলো। সো আমার এই দুইটা লিঙ্কড আমরা লিঙ্ক করলাম। আর আপনার এই 5/3 তো আপনার ইনিশিয়াল মিশ্রণই না, এটা হচ্ছে মাঝামাঝি একটা অবস্থান। তাহলে আপনি এই 5 আর 3 8-এর যদি ইকুইভ্যালেন্ট ভ্যালু বের করেন আপনার আনসারটা কিন্তু হবে না। আপনাকে তাহলে মূলত নিতে হবে 5/5 + 7। এই হইল এই শর্টকাটের ইস্যু, রাইট? সো এই আপনি যদি এই শর্টকাটটা অ্যাপ্লাই করেন বুঝে শুনে করেন, ভুল করেন না। আমি এই জন্যই সবসময় বলি যে শর্টকাট জানাটা একটু রিস্কি আর কি। আমরা শর্টকাটগুলো জানি কিন্তু শর্টকাটগুলো কেন অ্যাপ্লিকেবল, কেন করছি, কোনটার সাথে ইকুইভ্যালেন্ট করতে হবে, এই জিনিসগুলো সবার মধ্যে এই জিনিসগুলো ক্লিয়ার না। দ্যাটস ওয়াই আমি সবসময় মানে প্রেফার করি যে বেসিক ওয়েগুলো জানাটা ভালো। আপনি বেসিক ওয়েতে এই ধরনের কোনো কনফিউশন নেই, আপনি সব কিছু ক্লিয়ারলি বুঝবেন। আর এই শর্টকাটকে বুঝতে গেলে আবার এটা এক্সট্রা আপনি যদি জাস্ট হ্যাঁ করতে চান যে ওয়েটা জানি ম্যাথসটা করে ফেলবো, দ্যাটস গুড। কিন্তু এই যে মাঝে মাঝে এই ধরনের সিচুয়েশনে অ্যারাইজ করবে যখন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে তাই তো মূল মিশ্রণ তাহলে কোনটা, প্রথমটা নাকি হচ্ছে লাস্টেরটা। সো এইটুকুই ছিল আজকের জন্য, ইনশাল্লাহ আবার কখনো দেখা হবে।